হ্যালো, আজকে ব্লগটা এখান দিয়ে স্টার্ট হচ্ছে। আমি ঘুম দিয়ে উঠেছি অনেক সকালবেলা, উঠে ভিডিও এডিট করেছি। মানে প্রায় আমি কমপ্লিট করে রাখি, কিছু কাজ বাকি আছে, কাজগুলো দুপুরের পরেই করব। তো ভিডিও এডিটিং মোটামুটি কমপ্লিট। অনেক সকালে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করেছি। এখন প্রায় 11:30 বাজে। এবারে স্নানে যাব আর ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি, কারণ সারাদিন বাড়িতেই ছিলাম। খাওয়া দাওয়া করে সারাদিন বলতে সকাল থেকে বাড়িতেই ছিলাম আর বসেছিলাম রোদে এতক্ষণ। শরীরটা একটু খারাপ তো জানোই তো, আর মাথা ব্যথা ধরে আছে, তো বসেছিলাম। তো আজকে ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি। এবার স্নানে যাব আর তারপর দুপুরে খাওয়া দাওয়ার এখন দেরি আছে। স্নানটা করে এসে আবার একটু রোদে বসবো, দেখা হচ্ছে। মোটামুটি স্নান একদম কমপ্লিট। দুপুর প্রায় 12:30 বাজে। আর এবার একটু রোদে বসবো, তারপর খাওয়া দাওয়া করবো। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা আগে আবার হাওয়া দিচ্ছে। এমনি একটু হাঁটতে হাঁটতে বার হচ্ছি, যাচ্ছি একটু, কোথায় যাচ্ছি জানি না। দুপুরে ওই সিলেভার কাপ মাছ নিয়েছিল, মাছের ঝোল হয়েছিল, চচ্চড়ি হয়েছিল, খাওয়া দাওয়া একদম কমপ্লিট। সামনে 12 তারিখ থেকে এইচএস, পড়াশোনার খবর ঠিক নেই। মানে আমি আসলে বইয়ের মধ্যে কনসেপ্ট ক্রিয়েট করতে পারছি না, পড়বো কি, একটু পড়াশোনা করতে হবে। এবারে দেখি, আজকে পড়তে বসবো। সব খাওয়া দাওয়া তো অনেকক্ষণ কমপ্লিট হয়ে আছে, শুয়ে আছি। ভিডিওটা এডিটিং বাকি ছিল, সেটা কমপ্লিট করলাম। আর আজ বাকি ছিল, সে কয়টা করলাম। পাখিকে খাবার দিলাম, দিয়ে আবার এই শুয়েই আছে। দেখি সন্ধ্যাবেলা একটু পড়তে বসবো। মানে আমাদের তো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথটা নিয়ে খুব চাপে আছি, এই হচ্ছে কথা। আবার কি বলতো, আমি একটু বেশি চাপ নিই না, যা হবে দেখা যাবে। আমি জানি সব ক্র্যাক হয়ে যাবে, চাপ নিই না ওই জন্য। তাও যতই হোক এইচএস এক্সাম, এর চাপ তো হালকা নিতে হবে। দেখি পড়তে পড়তে বসবো। আর বাড়ি এমনি ঘুড়ির কারে, আবার ভাই ওই ঘুড়িগুলো করতে ধরে ধরে এনে রেখেছে। এইচএসের পর তোমরা কে কী করবে একটু কমেন্ট বক্সে জানিয়ে। তো মানে তোমরা যারা যারা এইচএস দেবে, এইচএসের পর কী নিয়ে পড়ছো বা কোন কলেজে পড়ছো বা ফিউচার প্ল্যান কী, একটু কমেন্ট বক্সে জানাও, করে দেখবো। তাহলে মানে আমার একটা ঠিক করা আছে, বাট এখন বলছি না, আগে যাই সেই জায়গা পর্যন্ত, তারপরে একবার জানিয়ে দেবো যে কী নিয়ে কী করছি। আপাতত তো ইউটিউবই করছি, ঠিক আছে। মানে সকালে উঠে হ্যালো গাইস, ইউটিউব এমনি থেকে এটা আমার একটা ড্রিম বলতে পারো। যে কোনো একদিন তো ইউটিউবটা তো বলা যায় না, যে কোনো সময় বুম। তো আমি ট্রাই করে যাচ্ছি, যদি হুট করে উঠে যায়, মানে বলতে পারো আমি হাল ছাড়া পাত্র আমি নয়, করতে আমাকে হবে। তো চলে এবারে পড়তে বসি, আর পড়তে গিয়ে দেখাই বাবা রে বাবা, পড়াশোনা করে যে অনাহারে মরে সে। পশ্চিমবঙ্গে কাজের যা অবস্থা, বাবা, সরকারি চাকরি করতে গেলে পোঁদের ছাল উঠে যাবে, 60 বছর বয়স হয়ে যাবে, তারপরে পাবো কি সন্দেহ। তো আজকে এখানে রয়েছে ঠাকুর ভাসান, মানে এটা পাড়াতে যেখানে পুষ্পাঞ্জলিটা দিয়েছিলাম, বাচ্চারা তুলেছে, এখানে ঠাকুর ভাসান রয়েছে আজকে। এই হচ্ছে কড়াটা বাড়ি দিয়ে নিয়ে এলো, আমাদের বাড়িতে এই কড়াটা ছিল, তো আলুদম হবে তার জন্য নিয়ে এসেছে। এই কড়াটা তো হয়নি, এখানে এসে কাটাকুটি চলছে। তো মোটামুটি রাত্রিবেলা তো আজকে রয়েছে পাড়াতে ঠাকুর ভাসান। এতক্ষণ ভাবছিলাম ব্লগে কি দেখাবো বাট ঠাকুর ভাসান আবার কি দেখাতে লাগে, ফুটে চলে আসবে এমনি, চাপ নিয়ে লাভ নেই। আপাতত কড়াটা দিয়ে এসেছি, মানে কাকা আর আমি দুজন মিলে ধরে নিয়ে গেছিলাম, তাই তখন ফুটেজটা নিইনি। তো রাতে আলুর দম মুড়ি আছে, এনজয় আছে, সব কিছুই আছে। 5 hours later. মোটামুটি ভাষণ শেষ করে জাস্ট বাড়িতে ঢুকলাম, এবারে ঘুমিয়ে পড়বো। ওখানে মোটামুটি হয়েছে, সব কিছুই হয়েছে। আজকে ব্লগটা এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা, আর সাবস্ক্রাইবটা করে যাও, কালকে দেখা হচ্ছে।